16 ডিসেম্বরের পর আপনার ফোন কি বন্ধ হয়ে যাবে? কারণ বিটিআরসি নতুন নিয়ম, তাদের যদি এনএআইআর ডেটাবেজে আপনার ফোন নিবন্ধিত না থাকে, তাহলে আপনার ফোনটি 16 ডিসেম্বরের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আপনার ফোনটি বিটিআরসি ডেটাবেজ অর্থাৎ এনএআইআর এ নিবন্ধিত আছে কিনা তা চেক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ডায়াল প্যাডে যেতে হবে। তো ডায়াল প্যাডে এসে আপনারা ডায়াল করবেন *#06# এটা লিখে আপনি যখন ডায়াল করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আইএমইআই নাম্বার চলে আসবে। যেকোনো একটা আইএমইআই নাম্বার আপনি স্ক্রিনশট তুলবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন। যেকোনো একটা আইএমইআই নাম্বার কপি করে নিলাম। তো কপি করার পরে আপনাদেরকে যেতে হবে তো আপনার আইএমইআই নাম্বারটি কপি করার পর আপনারা চলে যাবেন মেসেজ অ্যাপে। তো মেসেজ অ্যাপে গিয়ে আপনারা যদি এখান থেকে সরাসরি মেসেজ করতে পারেন তাহলে করবেন। আমি এখানে দেখুন নিচে দেখা যাচ্ছে স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করবেন এবং এখানে নাম্বার দিতে বলতেছে। তো নাম্বার দিবেন আপনারা 16002 এই নাম্বারে আপনারা এই নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিটিআরসি চলে এসেছে। তো আপনারা এখানে লিখবেন, সবকিছু বড় হাতে লিখবেন, KYD, তারপরে স্পেস এবং আপনার যে আইএমইআই নাম্বারটি কপি করেছিলেন সেই আইএমইআই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পর এখানে কিন্তু আপনার অবশ্যই ফোনে টাকা থাকতে হবে, মানে আপনার সিমে টাকা থাকতে হবে, তাহলেই মেসেজটি সেন্ড হবে। তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করে দেওয়ার পর আমি ব্যাক করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন এইমাত্র নাও এখানে একটি মেসেজ চলে এসেছে বিটিআরসির পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ডিভাইসটি আইএমইআই বিটিআরসি ডেটাবেজে পাওয়া যায়নি। দয়া করে পূর্ণাঙ্গ আইএমইআই সহ ও অন্যান্য বিশেষ আমার এই আইএমইআই নাম্বারটি, মানে আমার এই ফোনটি বিটিআরসি ডেটাবেজে পাওয়া যায়নি। মানে আমার এই ফোনটি এখন পর্যন্ত আনরেজিস্টার্ড। তো হ্যাঁ, এভাবেই আপনারা চেক করতে পারবেন যে আপনার ফোনটি রেজিস্টার্ড অথবা আনরেজিস্টার্ড। আর আনঅফিসিয়াল ফোনের কি হবে? আনঅফিসিয়াল ফোন, সকল ফোন যেকোনো আনঅফিসিয়াল ফোন 16 ডিসেম্বরের আগে অন করা হয়, মানে তাহলে সেটা অটোমেটিকভাবে বিটিআরসি ডাটাবেজে রেজিস্টার্ড হয়ে যাবে। তো হ্যাঁ, এটুকুই। এভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ফোনটি বিটিআরসি ডাটাবেজে রেজিস্টার্ড কি রেজিস্টার্ড না। তো ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।